এফডিসি বরাবরও কিন্তু অলাভজনক ছিল না। এফডিসি অনেক অনেক বড় বড় প্রফিট দিয়ে গেছে সরকারকে। এফডিসির অনেক সুন্দর গর্বের সময় ছিল, যেটা এখন আসলে আমরা হারিয়ে ফেলেছি সামহাও। এরকম দৈন্যদশা এককালের যে রাজার মতো প্রতাপশালী ছিল, তার এরকম দৈন্যদশা কিন্তু আমাদের সবার মানে দুঃখই দেয়। তো আমার জায়গাটা অনেক ভালোবাসার। তো আমি যখন এখানে আমার কাজ করার সুযোগ হয়েছে, আমি সবসময় চেয়েছি এই জায়গার উন্নয়ন, বাংলা সিনেমার সেই সোনালী যুগ ফিরিয়ে আনা এবং বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে, যাতে আমরা পিছিয়ে না থাকি। সিনেমার যে জায়গাটা সরকারের, এই জায়গা থেকে এটা এমন একটা জায়গা, সেখানে সরকার সিনেমা বানানো সম্পর্কিত সব সুবিধা এখানে আছে। প্রবলেম হয়ে গেছে সেটা হচ্ছে যুগোপযোগী না। এটা কিন্তু এই জায়গাটার প্রবলেম না, জায়গাটার সমস্যা না, দোষও না। আমরা বরং আমাদের জায়গাটাই সুবিধা বঞ্চিত। তো আমি চাইবো যে আমাদের এই জায়গার এই উন্নয়নগুলো ঘটালে বাইরে যারা অভিযোগ করেন, নির্মাতারা বলেন বা যারাই অভিযোগ করেন যে এখানে পাওয়া যায় না, তখন ওই অভিযোগ করার প্রশ্নই আসে না। কারণ এফডিসির আমরা সবাই আছেই আপনাদের সবাইকে এই সুযোগগুলো দেওয়ার জন্য, এই সেবাগুলো দেওয়ার জন্যই আমাদের থাকা। আমরা কি স্বপ্ন দেখতে পারি যে এখানকার ভিএফএক্স অনেক উন্নত হবে এবং আমাদের বিএফডিসি আসলে একটা সময় বলিউডকেও বিট করবে? স্বপ্ন তো দেখি একজন নির্মাতা হিসেবে দেখতাম, এখন তো আমি আমার এফডিসির একজন মানুষ হিসেবে দেখি যে আমি অবশ্যই চাইবো আমার এখানটাতে সব কিছু পাওয়া যাক, যেটা পৃথিবীর অন্যান্য সব ফিল্ম ইন্ডাস্ট্রিতে অন্যান্য সব জায়গায় পাওয়া যাচ্ছে। ছোট্ট একটা উদাহরণ, সেটা হচ্ছে যে আমাদের যে ডিরেক্টর, প্রডিউসার যারাই মারা যান, তারা দেশের বাইরে থাকুক বা যেখানে থাকুক, মারা যাওয়ার পরে না তাদের ইচ্ছা থাকে তাদের লাশটা যেন এফডিসিতে এনে জানাজা করা হয়। তো এই মানুষগুলোর যদি এখানে অধিকার না থাকে, তাহলে আসলে আমি এটা বলার কে? আমি তো এটা কি কেউ বলতে পারবে? দোয়া করবেন আর সবাই আমাদের বিএফডিসির পাশে থাকবেন, যেন আমাদের সংস্থাটা এই যে এত মানে দুরবস্থায় আছে, এরকম দৈন্যদশা এককালের যে রাজার মতো প্রতাপশালী ছিল, তার এরকম দৈন্যদশা কিন্তু আমাদের সবার মানে দুঃখই দেয়। আমরা যখন সুযোগ পেয়েছি, আমি যেন এখানকার সবাইকে নিয়ে আমরা যেন আমাদের সেই দুরবস্থা কাটিয়ে পুরনো যুগের মানে গৌরবময় অধ্যায় আবার এই যুগের সাথে তাল মিলায় আনতে পারি। সবাই পাশে থাকবেন, সবাই দোয়া করবেন, এবং যারা এতদিন অভিযোগ করেছেন আমাদের নিয়ে বাইরে যে এফডিসিতে এটা পাওয়া যায় না, এটা পাওয়া যায়, এফডিসি এটা সমস্যা, ওটা সমস্যা, এফডিসির সমস্যাগুলো আমরা সবাই মিলে কাটানোর চেষ্টা করব, উন্নয়নের চেষ্টা করব। কিন্তু আপনাদেরও যেন আমরা সবসময় পাশে পাই, আমাদের সেই মানুষগুলো হিসেবে যে যারা অভিযোগ নিয়ে আসতো, তারা এখন আমাদের জন্য সেই সাহায্য এবং আমাদের যেই সেবাটা তারা বাইরে নেন, তারাও যেন আমাদের এফডিসিতেই আসেন। এটাও আমার তাদের কাছে প্রথম দাবি থাকবে।